তার ব্যাপারে আমি বেশি কিছু বলতে চাই না। অল্প একটু বলে শেষ করে দেব। আমি যখন রাজমিস্ত্রি কাজ করতে যাই, তখন তার সাথে আমার সর্বপ্রথম দেখা হয় বাঁশতলাতে। আমি তাদের বাড়িতে রাজমিস্ত্রি কাজ করি। আমি ছিলাম রাজযোগালী। আমি কখনো এই কাজ করি নাই। সর্বপ্রথম এই কাজ করতে গিয়েছিলাম। একদিন দেখি যে ও বাঁশতলাতে দাঁড়িয়ে আছে। তো ভাবলাম যে হয়তোবা মানুষ দেখে বাঁশতলাতে দাঁড়িয়ে আছে। ১ দিন, ২ দিন, ৩ দিন এভাবে দেখি যে প্রত্যেকদিন বাঁশতলাতে দাঁড়িয়ে থাকে। আর আমি বাঁশবাগানের মাঝখান দিয়ে যাইয়া পুকুর থেকে পানি নিয়ে তারপরে ও কাজে ব্যবহার করি আরকি ওইখানকার পানির প্রয়োজন পড়ে। তো আমি তো রাজযোগালী। সে আমার কষ্ট দেখে সে সবসময় পানিগুলো কলসি করে আমার জন্য নিয়ে যাইতো অর্ধেক পথ পর্যন্ত। আমি বলতাম যে, "আপনি কেন কষ্ট করতেছেন? আমি তো আপনার কর্মচারী।" কয়, "এটা তো কষ্ট না। এটা হচ্ছে ভালোবাসার পাওয়ার। সেই পাওয়ারটা আমি আপনার জন্য উৎসর্গ করে দিতে চাই।" আমি বললাম যে, "এটা আবার কেমন ভালোবাসা? আমার তো সেই কোনো অভিজ্ঞতা নাই।" তখন আমি ১২ বছরের ছোট্ট একটি ছেলে। সেই ভালোবাসার টানে সে আমার জন্য প্রতিদিন পানি নিয়ে আসে। সে আমি যখন রাজযোগালী যে বালতিগুলা, কংক্রিট ভরা বালতি, আমি আলগাইতে পারতাম না, ওজন নিতে পারতাম না। সে কি করতো? এই বালতিগুলা অর্ধেক পথ এগিয়ে নিয়ে যেত। এভাবে সে আমার জন্য দিনের পর দিন ভালোবাসার পাওয়ার দেখিয়ে গিয়েছে। সত্যি একটা ভালোবাসার পাওয়ার। এমন ভালোবাসার পাওয়ার সহজে এই যুগের ছেলে-মেয়েদের কাছে পাওয়া যাবে না। এখন তো বয়স আমার ৪০ হয়ে গেছে। সেই ১২ বছরের ভালোবাসার পাওয়ারে আমি এখনো বিয়ে করতে পারিনি। সেই যে আমাকে পাওয়ার দেখাইতে, দেখাইতে বাস্ট করে ফেলছে, সে ভালোবাসা আমি এখন আর খুঁজে পাইনি। এভাবে করতে করতে দিনের পর দিন সে আমার জন্য কষ্ট করিয়ে যাচ্ছে, করিয়ে যাচ্ছে। আমিও তার ভালোবাসায় মুগ্ধ হয়ে তার দিকে হা করে তাকিয়ে থাকতাম। আর আমার কাজগুলো সে করত। একদিন এভাবে করতে, করতে আমার বস আমার সাথে বকা দিয়ে উঠল। যে, "তুমি কি কাজ করতে আসছো? নাকি হা করে তাকিয়ে থাকতে আসছো?" আমি বললাম, "ভালোবাসার পাওয়ার দেখতেছি।" এরপরে দিয়ে শুনি যে কি সে আর ভালোবাসার পাওয়ার দেখায় না। দেখি না যে সে আর আসে না। সে দেখি যে জানালা খুলে দক্ষিণা বাতাস খায়। পরে একদিন শুনি আমি তার শরীর খারাপ, মন খারাপ। কি জন্য হইছে তা আমি জানি না। আসলে সে আমাকে ভালোবাসার পাওয়ার দেখাইতে, দেখাইতে আরেকদিন আমি শুনি যে সে অন্য বেডারে লইয়া বাইয়া গেছে গা। আসলে আমি তো ভাবছিলাম আমার লাইগা পাওয়ার দেখাইছে।